যে কোলে মাথা রেখে সন্তানের হাসিমুখ দেখে পৃথিবীর সব কষ্ট ভুলে থাকার কথা, আজ সে কোলেই সন্তানের যন্ত্রণাক্লিষ্ট মুখ দেখে বেদনার নোনা জলে ভিজছে দুঃখিনী মা মনোয়ারা আঁচল। আদরের ছোট সন্তান মেহেদি মরণ ব্যাধি ক্যান্সারের সঙ্গে লড়তে লড়তে ক্লান্ত। আমার বাবা মারা গেছে, বাবা মারা যাওয়ার পর থেকে আমার ভাইটাই মনে করেন যে একমাত্র আমাদের সম্ভব। ঠাকুরগাঁওয়ের নেকমরদ গ্রামের ছেলে মেহেদি শিশু বয়সেই বাবাকে হারান। অভাব অনটনের সংসারে মায়ের অক্লান্ত পরিশ্রমে ও একান্ত প্রচেষ্টায় মেহেদি পড়াশোনা চালিয়ে যান। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে সুযোগ পান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে। গরু ছাগল পালে, হাঁস মুরগি পালে, আমি ছেলেকে দেখলাম মেধা ভালো, আমি সুন্দর করে ছেলেকে লেখাপড়া করাইছি। সবাই মাস্টারগুলো বলতেছে, পাড়াভের মাস্টারগুলো বলে যে মেধা ভালো আছে, মেয়েদিকে একটু লেখাপড়া ঠিকমতো করেন। তখন আমি লেখাপড়া করাতে অনেক দূর ইউনিভার্সিটি চান্স পাইলেও ওখান থেকে মাস্টার পাস করে তখন আমার ছেলে ডিবিসি চ্যানেলে চাকরি পাইছে। হ্যাঁ, ছেলে আমাকে এখন সংসার হাল ধরে আমাকে দেখাশোনা করবে। দুইটা মেয়ে বিয়ে দিচ্ছি, আমার ছেলে আমাকে দেখবে, আমার সংসার হাল ধরার মতো কেউ নেই আমার ছেলে ছাড়া। কয়েক বছর আগে কৃতিত্বের সঙ্গে স্নাতক শেষ করে যোগ দেন ডিবিসি নিউজের নিউজরুম এডিটর হিসেবে। তখন মনে হয়েছিল দীর্ঘ রাত্রি বুঝি অবসান হলো, স্বস্তির হাসি ফুটেছিল মায়ের মুখে। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, ঠিক তখনই মেহেদির জীবনে নেমে এলো ঘোর অমাবস্যা। পেটে তীব্র যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি হলে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর জানা যায় তার শরীরে বাসা বেঁধেছে মরণঘাতী ক্যান্সার। এন্ডোস্কোপি করাইলো, এন্ডোস্কোপি করার পর ধরা পড়লো যে ক্যান্সার। তাড়াতাড়ি দ্রুত ঢাকায় নিয়ে যান। তখন ঢাকায় নিয়ে আসি, ঢাকায় নিয়ে আসে 7-8টা ডাক্তার দেখা হলো, একই রিপোর্ট দিচ্ছে, একই রিপোর্ট দিয়ে সবাই দিয়ে ক্যান্সার। চিকিৎসকেরা জানিয়েছেন মেহেদির সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে প্রয়োজন বিপুল অঙ্কের অর্থ, কিন্তু মধ্যবিত্ত পরিবারের পক্ষে এই ব্যয়বহুল চিকিৎসা করানো প্রায় অসম্ভব। খুবই অল্প পরিমাণ টাকা, যেটা দিয়ে আসলে ওর চিকিৎসা করার মতো আমাদের সামর্থ্য হচ্ছে না। যেটা দিচ্ছে আপাতত আমরা সেটা দিয়ে চলতেছি, কারণ যেহেতু ওই হচ্ছে একমাত্র উপার্জনের কর্মক্ষম ব্যক্তি ছিল। এখন ওই অসুস্থ হয়ে গেছে, আমাদের পাশে আর কেউ নাই। তার কর্মস্থল ডিবিসি নিউজের কর্তৃপক্ষ ও সহকর্মীরা সর্বাত্মকভাবে সহযোগিতায় এগিয়ে আসলেও তার চিকিৎসায় এখন বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন, যা মেহেদির পরিবারের একার পক্ষে বহন করা সম্ভব নয়। দ্রুত উন্নত চিকিৎসা পেলে তারুণ্যের এই অদম্য প্রাণশক্তি আবারও জেগে উঠতে পারে। সহযোগিতা চাই আমরা, যেন ট্রিটমেন্টটা পুরোপুরিভাবে করতে পারি। আমরা পারতেছে, তারা আমার ভাইকে সাহায্য করতেছে, কিন্তু তার ব্যয়বহুল খরচ, এত খরচ, এটা তো আমাদের পক্ষে সম্ভব না। যে মেহেদি খবরের গভীরে ডুব দিত, সে আবারও ফিরে আসতে পারে জীবনের স্রোতে। আজ মেহেদির কলম থেমে গেলেও তার জীবনের গল্পটা এখনো শেষ হয়নি। যে তরুণ প্রতিদিন অগণিত মানুষের সংবাদ লিখত, তার নিজের জীবনের সংবাদটি যেন ট্র্যাজেডিতে পরিণত না হয়। সম্ভাবনাময় এই প্রাণের শেখা নিভে যাওয়ার আগেই আমাদের সকলের একটু সহানুভূতি, ভালোবাসার আর সহযোগিতার হাতই পারে মেহেদিকে একটি নতুন জীবন উপহার দিতে।